গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আই হোপ সবাই ভালো আছে, আমিও ভালো আছি। রান্নাবান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা। দেখো কারকলগুলি তেলের মধ্যে দিয়ে দিলাম, সামান্য লবণ আর হলুদ দিয়ে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো, তাতে করে কারকলগুলি সিদ্ধ হয়ে যাবে। তো আজ কি রান্নাবান্না করছি চলো লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। কারকলগুলি এখন হলুদ মিশিয়ে নিয়েছি, লবণ মিশিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে দিলাম। এই তো বন্ধুরা কারকল ভাজা হয়ে গেছে, এখন নাড়াচাড়া দিয়ে জাস্ট নামিয়ে নেব। ছেলের জন্য করব ডিম রান্না। ডিমগুলি আগে ভেজে নিচ্ছি, আমাদের হবে মাছ তরকারি। ডিমটা আগে রান্না করে নিই, তারপর আমাদের তরকারিটা হবে। তো দেখো লাল লাল করে ডিমগুলি ভেজে নিচ্ছি, ডিম কষা করবো আর কি। আর ছেলে বললো মা ডিম তরকারিটা আজ টমেটো দিয়ে রান্না করবে। পেঁয়াজ ভেজে নিয়ে দেখো একটা টমেটো কেটে দিলাম, লবণ দিলাম, মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর মশলা দিয়ে কষিয়ে নেব। তো দেখো টমেটোটা ভাজা হয়েছে, এখন দিয়ে দেবো মশলা, জিরে গুঁড়ো, হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর টমেটোটাকে নাড়াচাড়া দিয়ে গলিয়ে নেব, তাতে করে তরকারিটা গাঢ় হবে এবং গ্রেভিটা দেখতে সুন্দর হবে, খেতেও টেস্টি হবে। এই দেখো টমেটোটাকে গলিয়ে নিচ্ছি। তো দেখো টমেটোটা গলানো হয়ে গেছে, তারপর সামান্য জল দিয়ে ফুটিয়ে নেব। ফুটিয়ে তারপর ডিমগুলি দিয়ে দিলাম। ডিমগুলি দিয়ে এখন দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে আবারও কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নেব। একদম ঘন হবে, কষা কষা হবে। আর ছেলে না ঘন কষা এই টাইপই খেতে ভালোবাসে, ঝোলে তো পছন্দ করে না। চিকেন খেলেও চিকেন কষা রান্না করতে হয়। এই তো ডিমটাকে একদম উল্টিয়ে দিচ্ছি, দিয়ে তারপর নামিয়ে নেব। এই তো বন্ধুরা ডিম তরকারিটা হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে তরকারিটা অবশ্যই জানিও। ডিম তরকারিটা হয়ে যাওয়ার পর নামিয়ে নিলাম, এখন ছেলেকে খেতে দেবো। সকালের খাবারটা ডিম তরকারি দিয়ে খেয়ে নেবে। তারপর দেখো এখানে বসিয়ে দিলাম খিচুড়ি। আজ মুষলধারে সকাল থেকে বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম একটু খিচুড়ি রান্না করি। অনেক দিন ধরে খিচুড়িটা খাওয়া হয় না, আর বৃষ্টির দিনে বেশ ভালো লাগে বলো খিচুড়ি খেতে। চাল ডাল সোমবারে দিয়ে মশলা দিয়ে ডালটাকে ভেজে তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই তো বন্ধুরা খিচুড়ির প্রিপারেশন হয়ে গেছে, মানে লবণ দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, এখন ফুটবে চাল ডাল। আরেক পাশে দেখো আমাদের জন্য মাছ তরকারি বসিয়ে দিলাম। ছোট মাছ রান্না করছি আজ পেঁয়াজ দিয়ে, মলায়া মাছ বলে। এই মলায়া মাছ মশলার সাথে দেখো আলতোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো মাছটা দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল আর লবণ দিয়ে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে ছোট মাছের তরকারি রান্না। তারপর আমার রান্না বান্নাও প্রায় কমপ্লিট হয়ে যাবে। এই তো জল দিয়ে লবণ দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে ফুটতে দেব। আর এইদিকে দেখো খিচুড়িটাও হয়ে গেছে, একদম গাঢ় হয়েছে খিচুড়িটা। আর বৃষ্টির দিনে বেশ ভালো লাগে জমিয়ে খিচুড়ি খাবো আজ। আর এইদিকে দেখো বন্ধুরা আমার ছোট মাছের তরকারি হয়ে গেছে, রান্না বান্নাও কমপ্লিট। চলো কী কী রান্না হলো আজ দেখাই। এই তো ছোট মাছের তরকারি হয়েছে, ডিম কষা হয়েছে, আর কারকল ভাজি করলাম, আর খিচুড়ি হলো। এই ছিল আজকে দুপুরের রান্না বান্না।